আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আলে ইমরানের 29 থেকে 33 পর্যন্ত কয়েকটা আয়াতর অনুবাদ আতরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী, লোকদেরকে সতর্ক করে দাও যে তোমাদের মনে যা কিছু আছে তা গোপন করো আর প্রকাশ করো। আল্লাহ তার সব কিছুই জানেন। আসমান ও জমিনের কোনো জিনিসই তার জ্ঞানের আওতার বাইরে নয় এবং তার ক্ষমতা কর্তৃত্ব প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে আছে। সেদিন নিশ্চয়ই আসবে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের ফল পাবে, সে ভালো কাজই করুক আর মন্দ কাজই করুক। সেদিন প্রত্যেকেই এই কামনা করবে যে এই দিনটি যদি তার কাছ থেকে বহু দূরে অবস্থান করত, তবে কতই না ভালো হতো। আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে বয়ে দেখাচ্ছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তার বান্দাদের জন্য অত্যন্ত কল্যাণকামী। হে নবী, লোকদেরকে বলে দাও, তোমরা যদি প্রাকৃতই আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল, অসীম দয়াবান। তাদের বলো, আল্লাহ এবং রাসূলের অনুগত কবুল করো। অতঃপর তারা যদি তোমাদের দাওয়াত কবুল না করে, তবে সেসব লোকদেরকে যারা তার রাসূলের অনুগত করতে অস্বীকার করে আল্লাহ কিছুতেই ভালোবাসতে পারে না। আল্লাহ আদম ও নূহ এবং ইব্রাহিমের বংশধর ইমরানের বংশগণকে সমগ্র দুনিয়াবাসীর ওপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দিয়েছেন এবং নিজের নবুওয়াতের রিসালাতের জন্য মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা। নবীরে কইরা যে হে নবীরে ফাটাইছে নাকি বিশ্বর মানুষের লাগি রহমত স্বরূপ। আর নবী যে সতর্ক করিয়া দিতা যে আল্লাহর কি বাণী অকল পৌঁছাইয়া দিতা, যা মানুষের মন বা যে কোনো মানুষের মন কিতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। তো নবীরে কইরা কি যে আসমান জমিনের ভিতরে বাড়া সব কিছু যেটা আছে এটা লাগে আল্লাহর ক্ষমতার ভিতরে। আল্লাহ সব কিছু জানেন, কিলাহান আল্লাহ সৃষ্টি করছেন, কিলাহান আল্লাহ সব কিছুর খবর আল্লাহর জানেন। আল্লাহর আকি গোপনীয় কিচ্ছু না, সব কিছু আল্লাহর জানা। আর সেদিন যে কিয়ামত যে নাকি কিয়ামতর কথা কইরা যেদিন কিয়ামত আইব, এটা তো নিশ্চয় আর যার কর্মফল আকি বালা কাম করলে তার বালা ফল পাইব, আর যে বাদ কাম করছে তার মন্দ ফল পাইব। আর এই যারা কি মন্দ কি বালা কাম করিয়া গেছেন এরা তো খুশি হইবা, সুখে শান্তিতে তারা যাইব। আর যারা মন্দ কাম করিয়া গেছেন তারা খালি কইবা ই দিনটা যদি আকি আইতো না, ই দিন কি বহু দূরে থাকতো, তো এই দিনটা যদি আইতো না। আল্লাহ একে বয় দেখাইরা মানুষের বারবার মানুষের বয় দেখাইরা যে মানুষের বয় করতো, ডরাইয়া আল্লাহর দিকে আগ্রহী হইতো। আল্লাহ অত্যন্ত কল্যাণকামী। আল্লাহ চাই নাকি মানুষের কল্যাণ করতো, মানুষে আগ্রহী হইয়া মানুষের জীবনে পরিবর্তন করতো, আল্লাহর দিকে অগ্রসর হইতো। হে নবী, লোকদেরকে বলে দাও, তোমরা যদি প্রাকৃতই আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আমার অনুসরণ করো। যে আল্লাহরে যদি কি যারা ভালো পায় তারা হইল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহর তো কোরআন কিতাব দিছেন ইগুন তো মানিয়া চলা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলা অনুসরণ করা। আর যে আল্লাহরে বালা পাওয়ার মিনিং হইল গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা পাওয়া। যেমন আল্লাহরে যে বালা পাইব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যে বালা পাইব, এ হইল কি প্রাকৃত কি ইমানদার বা স্বাদ গ্রহণ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে কইরা যে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো আর তবে আমার অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তাহলে আল্লাহ তোমরা ভালো পাইবা, মানুষরে ভালো পাইবা। আমরা হয় না যে আল্লাহরে আমরা ভালো পাই বা আমরারে ভালো পাই, আল্লাহর রসুলরে ভালো পাই, আল্লাহর কথা মতো উনতাম আর আল্লাহর রসুলরে অনুসরণ করতাম। আর আল্লাহ রসুলর যে জীবনীর মাঝে আছে আর সব কিছু আদর্শ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলাহান চলছেন, কিলাহান মানুষের লগে ব্যবহার করছেন, কিলাহান দিনের দাওয়াত দিচ্ছেন, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে আছে।
তো কইরা কি আল্লাহরে আর রসুল বাল্লা ফাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা গুনাহগুলা কি যে বাদ গুনাহগুলা সবগুলা সব মানুষেরও মাফ করিয়া দিবা যারা কি অনুসরণ করব। আর তিনি ক্ষমাশীল, বড়ই ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের গুনাহ সব কিছু মাফ করিয়া দেয়। মানুষের জানা অজানা কত গুনাহ করি আমরা, এটা যখন অজান্তে আঁকি জানিয়া জানিয়া তো সব চেষ্টা করবো যে গুনাহ করতো না, আর অজান্তে যেগুলা গুণ হয়েছে এগুলা আল্লাহর কাছে খালি বারবার তওবা করি মাফ চাইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তা আল্লাহর এবং রাসূলের অনুগত কবুল করো। অতঃপর তারা যদি তোমার দাওয়াত কবুল না করে তবে সে লোকদের যে তারা তার রাসূলের অনুগত করতে অস্বীকার করে, যারা রাসূলের অনুগত করতে অস্বীকার করে তারা আল্লাহরে কিছুতেই পায় না, এটা সম্ভব নয়। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম বংশধর ইমরানের বংশগণকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান দিয়েছেন এবং নিজের নবুয়ত রিসালাতের জন্য মনোনীত করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নবী হলরে যে কইরা আদম আলাইহিস সালাম রে, নূহ আলাইহিস সালাম রে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশরে আর ইমরানের বংশগণকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করছেন, মর্যাদা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারে বেশি মর্যাদা দেন, খারে কমাইয়া দেন, এটা লাগে আল্লাহর এখতিয়ার। তো নবীসকলের মাঝে খেউরুরে বেশি মর্যাদা দিছেন, খেউরুরে বেশি কম দিছেন, আমরা এটার পার্থক্য করতাম না, এটা আল্লাহর এখতিয়ার। মানুষের মাঝেও আছে খেউরুরে বেশি মর্যাদা দিবা, খেউরুরে কম দিবা, এটাই লাগে আল্লাহর এখতিয়ার, আল্লাহর অনুগ্রহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীসকলরে মর্যাদা দিছেন এখানে আবার আয়াতের মাঝে কইরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে আল্লাহর কুরআন মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার তৌফিক দান করতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করে জীবনী পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিলা আমল চরিত্র আছিল তাই কিলাখান ব্যবহার করছেন সব কিছু জানতে পারবা। তো বেশি বেশি করে আল্লাহর রসুলরে অনুসরণ করা। জাযাকুমুল্লাহু খাইরান।